গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা দেখো, এখন সকাল নেই, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু রোদ বেরোয় না দেখে মনে হবে যেন এখন ভোরবেলা। তো চা খেতে বসলাম, চা করেছি আজকে দুধ চা করিনি, পুরো লিকার আদা দিয়ে একটু তেজপাতা দিয়ে করেছি। আর আমি নিয়েছি দুটো মেরি বিস্কুট, দুটো মিল্ক বিস্কুট, আর এখানে আছে সরু চাকলি। ও বলছে আমি সরু চাকলি খাবো চা দিয়ে, তো সেই জন্য সরু চাকলি রয়েছে। তো চলো আমরা এখন চাটা খাই, তারপর আবার দেখা যাক সারাদিন কি করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এখানে চপ এনেছে সোনাই দুটো, তো চপ দিয়ে মুড়ি খাচ্ছে। তো আমি মেখে দেবো বলে বসে আছে, কারণ ও মাখতে পারে না, এটাই হচ্ছে মুশকিল। তো চলো তো মেখে দিই। তো এখন দেখো বিছানা টিছানাগুলো সব তুলে নিয়েছি, পরিষ্কার করে গুছিয়ে নিলাম ঘরটা, আর বাইরেটাও গুছিয়ে নিয়েছি। বাইরেই দেখো অন্ধকার, জানো তো, সব খুলতে পারছি না ঠান্ডার জন্য। এই যে এদিকটাও গুছিয়ে বাগিয়ে নিয়েছি, এমনি গোছানোই ছিল, শুধুমাত্র ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে বাইরে রাখলাম। সোনাই টিউশন পড়তে গেছিলো, এসে ব্যাগটা এখানে রেখে দিয়েছে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কিন্তু আলো জেলে করতে হচ্ছে, কেননা এত ঠান্ডা। আমি দরজাটা খুলিনি, দেখো দরজা জানলা সব বন্ধ। এখানেই ফর্মটা পেতে বসে আমি ভাতটা চাপালাম এখানে, তারপর দেখি কি রান্না হয়, তারপর তোমাদের সাথে শেয়ার করব। ভাতটা তো এদিকে ফুটছে, এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে দেখো দুধ পুলি নিয়ে খাচ্ছি। তবে হ্যাঁ, তো দুধ পুলিটা কালকে খেতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু একটু শক্ত হয়ে গেছে, জানো তো। আমি প্রথম করছি তো, আমি জানি না কীরকমভাবে কী করতে হয়, শক্ত হয়ে গেছে। দেখো টেস্টটা এত সুন্দর হয়েছে, কিন্তু শক্ত। আমাকে কেমন কেমন খেতে হচ্ছে, আর শক্ত হয় না আমি জানি, দেখো ও খাচ্ছে কেমন হয়েছে একটু বলে দেয়। খুব সুন্দর কিন্তু শক্ত। সত্যি তাই, খুব সুন্দর হয়েছে কিন্তু শক্ত হয়ে গেছে। আমি জানি না এর কীভাবে করতে হয়, মিথ্যা কথা বলবো না, জীবনে প্রথম করলাম, আর এটা কোনো আইডিয়া ছিল না। আজকে আরেকবার করব। আজকে এখনো চালের গুঁড়ি অল্প আছে, সন্দেশও আছে, গুঁড়ো আছে, শুধু দুধটা নিয়ে আসবো। আর কি লাগে? আর কিছু না, দুধটা নিয়ে আসবো, নিয়ে এসে আরেকবার করবো, দেখবো কেমন। আমি নিজের মতো করবো। আমার মা আর বোন পিছনে বসে বসে আমার পিছনে বসে বসে এই কর ওই কর করছিল। এবার নামা হয়ে গেছে, এই কানের কাছে। আমার নিজের মতে না কিছু করতে দিলে না আমার জিনিস ভালো হয় না, আমি জানি। তবে টেস্টটা আমি নিজের মতো করেছি, টেস্টটা ভালো হয়েছে। আর ওই নামানোর ব্যাপারটা, সেদ্ধর ব্যাপারটা যেন একটা আমি জানতাম না, ওরা বললো হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি, ব্যাস এরকম ব্যাপার। চলো এটা মানে খেতে কিছু মনে হয় না, একটু শক্ত, যা চিবোতে কষ্ট হচ্ছে, এটাই ব্যাপার। আজকে আরেকবার আমি নিজের মতে করব, দেখি কি হয়। চলো এখন খাই। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর সবজি কাটা হয়ে গেছে, চলো দেখাই। এ দেখো লাউ কেটেছি, বেগুন কেটেছি, পেঁয়াজ কলি, সিম ভাজা হবে। এখানে আলু আর পেঁয়াজ কেটেছি, আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ঝোল হবে। চলো আমি এক এক করে করি আর তোমাদের সাথে শেয়ার করি। লাউটা কি হবে দেখাবো তোমাদের। চলো এখন আমি আগে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কলিটা আলুটা ভাজা করি, তারপর অন্য রান্না। অল্প করি তেল দিই, অল্পই আছে, বেশি নেই। খেতে কিন্তু দারুণ লাগে এটা। আর ডিমগুলো আগে ছাড়িয়ে নেবো ভাজতে দিয়ে, এটা ভাজতে দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেবো। পেঁয়াজ কলি আর শিমটা ভাজা করছি, এই দেখো কিছু দিইনি এর মধ্যে, শুধু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে। আর এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, 5টা ডিম। সোনার দুটো, সোনার বাবার দুটো, আমার একটা। আমি ডিম খুব পছন্দ করি না, কিন্তু একটা খেতে হবে, নাহলে ভাত খাবো কি দিয়ে। তো এই হচ্ছে 5টা ডিম সেদ্ধ মানে ছাড়িয়ে নিলাম। আর এটা নামিয়ে এর মধ্যে ডিমগুলো একটু ভেজে নেব, নিয়ে তারপরে একটু আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আলু তো একসাথে করেই রেখেছি রেডি। এই যে চলো করতে থাকি রান্না দেখো প্রায় কমপ্লিটের দিকে। এই দেখো পেঁয়াজ কলি দিয়ে শিম দিয়ে ভাজা করেছি, আর এখানে আছে ডিমের ঝোল। এই দেখো এটা হচ্ছে লাল লাল ডিমের ঝোল। আর এখানে হচ্ছে বেগুন দিয়ে বেতো শাক ভাজা, মানে একটু মাখা মাখা করে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেতো শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা। বেগুনগুলো আগে ভেজে তুলে নিয়েছিলাম, তারপর শাকটা দিয়ে করলাম। এটা দারুণ রেসিপি, জানো তো, খেতে দারুণ লাগে, করে দেখতে পারো। আর এদিকে হচ্ছে
লাউ সিদ্ধ করতে দিয়েছি, নুন হলুদ দিয়ে লাউটাকে সিদ্ধ করতে দিয়েছি, চাটনি বানাবো। চলো এটা সেদ্ধ হোক, এখন এটা বাকি আছে। তো এই হচ্ছে আজকে রেসিপি। আর হ্যাঁ, এদিকে তেঁতুলটা মানে জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তো চলো তুলে নিই এগুলো এবার। লাউটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিলাম একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এটা কালো সরষে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে কালো সরষে নেই, সাদা সরষে আছে। পুরোনো যে কালো সরষে ছিল সেই সরষেটা আর এখন নেই, ফেলে দিয়েছি, ওটা ঘুমে গিয়েছিল। এখন যেটা এনেছে সাদা সরষে, মানে রান্নার জন্য, ওটা তাই দিচ্ছি না। তাই 5 ফোড়ন দিলাম, 5 ফোড়নটাও দেওয়া যায়। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা মানে কি, এটা ভাজা ভাজা হবে না, একটু নাড়াচাড়া করি কিছুক্ষণ। তারপর এর মধ্যে জল দেব, নুন দেব, চিনি দেব, একটু হলুদও দেব। চলো করে নিই, দেখাবো লাস্টে ফাইনাল লুক। রান্না বান্না কমপ্লিট করে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে বাগিয়ে ঠাকুরকে পুজো করে স্নান করে, অবভিয়াসলি স্নান করে পুজো করে তারপরেই দেখো ঘরের লাইট বন্ধ করে দিয়ে ঘরের চাবি তালা দিয়ে চলো এবার যাই দোকানে। খিদে পেয়েছে প্রচণ্ড, আমার থেকে বেশি ওদের পেয়েছে, সোনাই আর ওর দুজনেরই। তো চলো আমি এখন চাবি তালা দিয়ে চলে যাই। তো সাইকেলটা নিয়ে এসেছি, আর এই দেখো এসেই খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। কি কি রান্না হয়েছিল তোমরা তো সবাই জানো, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ও দেখো খালি গায়ে বসে পড়েছে, খেয়ে দিয়ে এবার ঢুকবে ব্ল্যাঙ্কেটের তলায়। তো চলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর একবারও তোমাদের সামনে আসতে পারিনি, ঠান্ডায় একদম ব্ল্যাঙ্কেটের তলায় জমে গিয়েছিলাম। এখন এলাম বাড়িতে আবার সন্ধ্যাবেলা সন্ধে দিতে। আমার তো 2 টাইম বাড়ি যাওয়া কাজ জানো, একবার ঠাকুরকে পুজো করতে আর একবার সন্ধ্যাবেলা সন্ধে দিতে। এটা তো আমার রয়েছে প্রতিদিনের ডিউটি। আর যদি কোনো রকম অন্য কোনো প্রয়োজনীয় দরকার হয় তখন যাই, তাছাড়া এমনি এমনি যাওয়া হয় না। তো এখন এলাম সন্ধ্যা দিতে, আর আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যা দেওয়াটাও একটু শেয়ার করছি। তো এই দেখো ঠাকুরকে এখন ধূপ দেবো। ঠাকুরের কাছে যা ফুল সেবা দিয়েছিলাম সেগুলো তুললাম, তুলে থালা বাসনগুলো তুলে নিয়ে এবার আমি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর এটা আমার রোজের ডিউটি, এটাতে আমি কোনোদিন মিস করি না, একমাত্র কোনো প্রবলেম ছাড়া, ইচ্ছাকৃত কখনো মিস করি না। আর এখন গেলাম আমি তুলসীতলায় প্রদীপটা দেখিয়ে ধূপটা দিতে। তো এটা করে আমি এবার ঘরে এসে শাঁখ বাজাবো। তো চলো আমি তোমাদের সাথে একটু শাঁখ বাজানোটা শেয়ার করি, তোমরা একটুখানি সঙ্গে থাকো। শাঁখ বাজানো হয়ে গেল, মানে এবার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। শাঁখটা ধুয়ে এনে খালি ঠাকুরের পাশে রেখে দেবো, যেখানে থাকে সেখানে রেখে দিয়ে প্রণাম করে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো প্রদীপটা জ্বালিয়েছি, ধূপ দিয়েছি, আলপনা দিয়েছিলাম, আর যেহেতু লক্ষ্মী পুজো তাই আলপনাও দিয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক, দোকানে গিয়ে চা করবো। সন্ধ্যে দিয়ে এসে এখন চা পেয়েছি, রচা ছাড়া খাবো না এখন, আর দুধ চা খেতে ইচ্ছা করছে না, এমনিতেও পেটটা ভালো নেই, জানি না কেন। পিঠে টিঠে খাওয়া হচ্ছে এটা ওটা, তো কি জানি পেটটা কি হলো, মানে ঠিকই আছে আবার ভালো নেই, কি বলবো। তো চলো সেই জন্য এখন লিকার চা খাচ্ছি না, একটু ঠিক হই। তো তেজপাতা আদা যেমন দিই, চা চিনি দিয়ে করছি। চলো এটা হয়ে যাক, ফুটিয়ে নামানোর সময় দেখাবো। এই দেখো চাটা ঢেলে নিয়েছি, একদম ফুটন্ত গরম গরম লিকার চা, বুঝতেই পারছো খেতে খুব ভালো লাগে আমার এই চাটা, জানো তো। একটু বিট নুন আর একটু লবঙ্গ দিলে আরও এর টেস্ট বেড়ে যায়। যারা জানো না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। হঠাৎ করে দেখো সোনাই বায়না করলো চাউমিন খাবে, তো যার জন্য চাউমিনটা করছি, ওর জন্যই করছি, আমরা খাবো না, আমরা একটু বেরোবো, তারকেশ্বর যাবো। কেন যাবো তোমরা জানতেই পারবে। আর এই যে চাউমিন সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, এখানে অল্প আলু কুচিয়েছি, এটা শুধু ওর একার জন্য তো তাই অল্প। আর এই যে পেঁয়াজ একটা কুচোনো আছে, এখানে টমেটো ক্যাচাপ নিয়েছি, আর এখানে হচ্ছে ডিম নিয়েছি। চাউমিন মশলাটা আজকে নেই, তো চাউমিন মশলা ছাড়াই করব, ভালোই লাগবে আশা করছি, ভালোভাবেই
করব। তো চলো আমি করে নিই। আলুটা দিয়ে ভাজা করছি, এবার পেঁয়াজটা দেবো, একটুখানি হাফ ভাজা করে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে তারপর ডিমটা এর মধ্যে দিয়েই ভাজা করে নেবো, নিয়ে চাউমিন দেবো। তারপর একটু টমেটো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, ভালোই লাগবে। বেশ টেস্টি করেই একটু করে দেওয়ার চেষ্টা করব। চলো আমি এখন চাউমিনটা করে নিই। এখন রেডি হয়ে নিলাম, তো যাব একটু তারকেশ্বর। আর চাউমিনটা দেখাতেই ভুলে গেছি, ফাইনাল লুকটা। চাউমিনটা করে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, ভুলে গেছি দেখাতে। না ভালো হয়েছে, ও নিজেই বলেছে ভালো হয়েছে, বাট আমি ভুলে গেছি দেখাবো। তো এই দেখো, এই সোয়েটারটা কিনলাম, দেখলে তোমরা সেদিনকে। আর এই কানেরগুলোও কিনেছি, তো এই কানেরগুলো সোয়েটার পরে নিয়েছি, একটুখানি সাজুগুজু, ব্যাস, আর কিছু না, নতুন ড্রেস। তো চলো এখন বেরোই। আর ওদিকে রেডি হচ্ছে, এখনো চুল টুল কিছু আঁচড়ায়নি, এই যে রেডি হচ্ছে, তো বেরোবো। চলো যাই। আর হ্যাঁ, এরকমভাবে যাবো না, প্রচণ্ড ঠান্ডা। এইটা নেবো, এই যে এটা নিয়ে নেবো, কেননা প্রচুর ঠান্ডা। জ্যাকেটটা পরবো ভেবেছিলাম, তারপর ভাবছি দূর, জ্যাকেট পরলে বিচ্ছিরি একটা দেখতে লাগে। বাইকের জন্য ঠিক আছে, এখন তার বাইকে করে কোথাও যাচ্ছি না, বেকার জ্যাকেট পরে লাভ নেই। তো ওই জন্যই নতুন সোয়েটারটা কিনলাম। বেশ আমার এই গলাগুলো আমার খুব ভালো লাগে, এমনি একদম এইরকম চেপে বসে থাকে, এতখানি বিরক্ত লাগে, এই জন্যই এই সোয়েটারটা পরলাম। চলো বেরোই। এর আগে একদিন এসেছিলাম এই জায়গায়, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে এসে যেটা দেখলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম একটু ফুচকা খেতে, ফুচকার দোকানে কম করে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তবে আমি ফুচকা খেতে পেরেছি। ভেবেছিলাম একটু বেশি করে খাবো, কিন্তু এই ভিড়ের মাঝে ওই একটা করে এতটাই দেরি হচ্ছিল দিতে, আমার আর খাওয়ার এনার্জিটাই চলে গেল দাঁড়িয়ে থেকে। তাই বিশ্বাস করবে না, 10 টাকার ফুচকা খেয়েছি, যেটা আমি ভেবেছিলাম অন্তত 20-30 টাকার তো খাবোই, বেশি না 20 টাকার তো খাবোই, কিন্তু আর ভালো লাগলো না। ভাবলাম না, আমি এবার এখান থেকে বেরোতে পারলে বাঁচি। তো সেই রকম ব্যাপার, তো চলে এসেছি ভিতরে। আগের দিন একদিন আমি তোমাদেরকে মেলাটা শেয়ার করেছিলাম, ফুল প্রকৃতি যা যা আছে এখানে সমস্ত কিছু শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। আজ আমি নতুন করে আমি জিনিসগুলো শেয়ার করলাম না, কেননা আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। কেননা আজকে আসতে চলেছে চলচ্চিত্র জগতের এক বিখ্যাত নায়িকা রচনা ব্যানার্জি। তো সেই কারণে আজকে এত ভিড়, বলতে পারো আমরাও সেই জন্য এসেছি। আর এর ভিডিও তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পেয়েছো, ইউটিউবে আমি এখনো ছাড়িনি। তো সেখানে গান ছিল, কপিরাইট আসবে বলে আমি এখানে ছাড়লাম না। তো চলো এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা, ফার্স্টে স্টেজে উঠেছে, ফার্স্টে নয়, আমরা এসেছি অনেকটা মিডিলে, তার আগে কিছু সিঙ্গার গান গেয়েছে। আর এখানে এখন গান গাইতে উঠেছে তাপস সিনহা, বিখ্যাত আর্টিস্ট একজন গানেরই। তো তিনি গান গাইছিলেন এবং খুব দুর্দান্ত গানের গলা। আর এই ভিড়ের মধ্যে এই দুর্দান্ত গলাটা আমরা ঠিক উপভোগ করতে পারছিলাম না, কেননা প্রচণ্ড ভিড় ছিল। আর পুরো চিপে দিয়েছিল, যেভাবে দাঁড়িয়েছিলাম সে আর তোমাদেরকে কি বলবো। আর এই দেখো উঠেছে মঞ্চে আমাদের রচনা ব্যানার্জি, শোনো তার কিছু অংশ। একদমই তাই, দেখো তোমার আর প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি, অসংখ্য ছবি আমরা প্রত্যেকেই জানি। সেই ছবি থেকে একটা মিষ্টি গান হোক না তোমার পছন্দের। ছবির নাম সকাল সন্ধ্যা। আমার ছবি গান শুনছি, আমার ছবি অনেক গান, এই জায়গাটার তোমাদের ওখানের ভয়েস দিলাম না, কেননা এই জায়গায় গান শুরু হয়েছে। আর গান মানেই বুঝতে পারছো ওয়াইটিতে কপিরাইট ক্লেম আসবে। তো কপিরাইট ফ্রি সং না হলেই তাতে কপিরাইট ক্লেম আসবে, তো সেই কারণে আমি গানগুলো শোনাতে পারলাম না। তবে কি বলবো, বলার কিছু নেই। এই যে গান, সিনেমার নায়িকারা গান খুব একটা যে সুন্দর কণ্ঠ তাদের বলবো না, কেননা খুব সুন্দর কণ্ঠ নয়, তবে হ্যাঁ একটা স্টেজ প্রোগ্রাম করার মতো চালিয়ে নিতে পারে, এটুকুই বলবো। আর ওদের গান যদি আমি খুব সুন্দর বলি, তাহলে সত্যিকারের গায়ক গায়িকাদেরকে অপমান করা হয়। তো সেই কারণে আমি আর এই কথাটা বললাম না। তবে হ্যাঁ, খারাপ না, অপমান করছি না, কিন্তু খারাপ না। অবশ্যই রচনা ব্যানার্জিও স্টেজ প্রোগ্রাম করেন, আমি জানি। তো গানও গান প্রত্যেক জায়গায়, তো ভালোই লাগলো শুনতে। এরকমই ব্যাপার। তো চলো, আমরা গানটা তো শোনাতে পারবো না, তো কিছু জিনিস শুধু তোমাদের সাথে শেয়ার করছি। সবাই মুগ্ধ, দেখো কি বলেছে, তাই মনে হলো
উনি যেভাবে গান করেন আমাদের মতন প্রফেশনাল সিঙ্গাররা শুয়ে পড়বে, আমি জোর গলায় বলতে পারি। কিন্তু আমার গানটা এখানেই যে শোনাচ্ছি, বাড়িতে শোনাবো না। বাড়িতে শুনিও না প্লিজ, আপনি কিছু বলুন। দিদি একটু বরণ করে নিই। আমি প্রকৃতির সদস্যদের সকলকেই প্রায় অনুরোধ করবো যারা সামনে আছেন দিদিকে বরণ করে নেবার জন্য। আর তার সঙ্গে একটু বলে রাখি, দিদি এসেছিলেন যখন উত্তমদা ভাইস চেয়ারম্যান ছিলেন, একদমই তাই বলতে আজকে যাচ্ছি। চেয়ারম্যান প্রকৃতির সম্পাদক ভাই উত্তম কুণ্ডু বিশেষ আহ্বানে দিদি এখানে এসছেন। আর গৌতম গাঙ্গুলি মঞ্চে আছেন। উত্তমদার একটু শরীর খারাপ, ঠিক আছে। উত্তম বাবুকে অসংখ্য ধন্যবাদ এখানে আমন্ত্রিত আমাকে করে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ উত্তম বাবু। আমি সদস্যদের আর সত্যজিৎ চক্রবর্তী পদ্মাবদনেই এসেছিল। পেছনে দাঁড়িয়ে আছে। এসো এসো একটু ভাই এসো, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না। কেমন আছে সত্যজিৎ? সত্যজিতের জন্য একটা জোরে জোরে হাততালি হোক সবাই। থ্যাংক ইউ। সবাইকে আমি নামিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। এই তো এসো এসো, আচ্ছা ঠিক আছে, এসো এসো, ঠিক আছে, ছাড়ো ছাড়ো, আমি আছি বলছি, আমি আছি, আমি সব 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 আমাদের প্রকৃতির সদস্য, সব সব সবাই আছে। একটু 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 সবাইকে দাঁড়াবার সুযোগ করে দাও, সবাইকে। দিদি আস্তে আস্তে আস্তে, এতগুলো ঢালাঢালি কেন? দিদিকে বাবা তারকনাথের প্রতিকৃতি দিয়ে চলুন, এবার মঞ্চটা খালি করতে হবে। তো যাই হোক, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই ফুলে হাত দেবেন না, ফুল ছিঁড়বেন না। ফুল দেখতে গাছে ভীষণ সুন্দর লাগে, ফুলটা দূর থেকে দেখুন, আনন্দ করুন, কিন্তু ফুল ছিঁড়ে দেবেন না বা ফুলটাকে ভেঙে দেবেন না, ঠিক আছে? না, সবাই ফুল ভালোবাসে, কেউ ভাঙবে না, কিন্তু দেখো কিছু কিছু দুষ্টু সবাই আছে, কিছু কিছু সব জায়গায় একটু দুষ্টু দুষ্টু লোক, দুষ্টু দুষ্টু বাচ্চারা আছে, ফুল ভেঙে দেয়। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কেননা প্রচণ্ড প্রচণ্ড ভিড়ে আমি চিল্লে চ্যাপ্টা হয়ে যাচ্ছি, আর পারছি না দাঁড়িয়ে থাকতে। পুরো প্রোগ্রামটা দেখে যাওয়ার মতো আর ইচ্ছা হলো না, তাই তোমাদের সাথে এই জায়গাটা একটু ভয়েস দিলাম, কেননা এখানে গান চলছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ রচনা ব্যানার্জি নাচছে, এখানে একটা গান উনি গাইবেন, তো সেই কারণে গান সত্যি ভালো লেগেছে। ওনাকে দেখলেই তো মন ভরে যায়, ওনাকে সত্যি খুব পছন্দ করি, তাই দেখতে এসেছি। অন্য সেরকম শিল্পীদের, অনেক শিল্পীরাই আসছে, সবাইকে দেখতে আসার মতো সুযোগ হচ্ছে না এই ঠান্ডায়, বিশেষ করে এই ঠান্ডায়। তবুও দেখো কত মানুষের ভিড়, ভিতরে থাকলে মনে হচ্ছিল না ঠান্ডা লাগছে, কিন্তু ওই ভিড়ে চিল্লেচাপটা হয়ে আর দাঁড়াতে পারছিলাম না। আর এমনিতে অনেক রাত হয়ে গেছিলো, 10টার সময় আমরা বাড়ি চলে গেলাম। উনি মনে হয় আরও কিছুক্ষণ ছিলেন, ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারলাম না। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা দেখোনি এই প্রোগ্রামটা, তারা দেখে নিতে পারো ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, অবশ্য তারকেশ্বরের মানুষরা টিভিতে দেখতে পাচ্ছে, যেহেতু আমাদের মানে গিরিশ কেবলে টেলিকাস্ট করা হচ্ছে, তো তারা দেখতে পাচ্ছে। এখান থেকে বেরিয়ে এসে কি খাবো, রাতে তো কিছু রান্না করিনি, তাই চলে এলাম একটা হোটেলে। তো ওখান থেকে রুটি তড়কা কিনতে এলাম। আমরা প্রত্যেকবার যখনই কিনি এখান থেকে রুটি তড়কা কিনি, আর এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমার ক্যামেরাটার উপরে না পুরো সেই কুয়াশার ভাব লেগে গেছে, তো সেই জন্য এরকম ক্যামেরাটা হয়ে গেছে। আর ওই দেখো আমাদের গাড়ি দাঁড় করানো, আর রাস্তা দেখো পুরো অন্ধকার আর ফাঁকা হয়ে গেছে। তো আসার সময় রুটি কিনে আনলাম, এই যে দেখালাম তোমাদের, ওখানে আছি। রুটি তড়কা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর এই যে গুড়ের রসগোল্লা। আর আমি যাই খাই নাই খাই, আমার তো একটু তরকারি আলু ছিঁচকি যা হোক লাগে, এই যে সেই আলু ছিঁচকি করে নিয়েছি গরম গরম। তো এই হচ্ছে আজকে রাতের। হ্যাঁ, আর একটা জিনিস আছে, দাঁড়াও দেখাই। টিফিন কৌটোয় আছে, এই দেখো এখানে আছে পাটিসাপটা, এটা বোন দিয়ে গেছে। তো বোন এসেছিল, দিয়ে গেছে, মা আবার আমাকে দিল। চলো আমরা এখন খাই। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। সোয়েটারটা এখনও খুলতে পারিনি, সোয়েটারটা চেঞ্জ করেছিলাম অবশ্যই এসে, আর ওটাকে গুছিয়ে রেখে দেবো, এখনও পর্যন্ত গোছাতে পারিনি, জাস্ট এক জায়গায় রাখা আছে বাইরে। তো চলো এখন শুয়ে পড়বো। কানেরগুলো খুললাম, কানেরগুলো পরে অস্বস্তি হচ্ছিলো প্রচণ্ড, যেহেতু মাথাটা চাপা ছিল। এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া হলো, ও এখনও ওখানে
মুখে ঠোঁটের মধ্যে কি বোরোলিন টোরোলিন লাগাচ্ছে। আর আমি এখানে ভিতরে মশারির ভিতরে চলে এসেছি। প্রচণ্ড 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 ঠান্ডা, মানে যে ঠান্ডা, যে লেভেলের ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এরকম ঠান্ডা মনে আমি কোনো বছর দেখিনি যাকে বলে। তো মারাত্মক লেভেলের, যেমন এই বছর মারাত্মক লেভেলের গরম ছিল, তেমন সেই রকম এই বছর মারাত্মক লেভেলের ঠান্ডাটাও রয়েছে। কি জানি কবে কাটবে, কাটলে সত্যি বাঁচি। আমি গরমকে সইতে পারি, ঠান্ডা আমি সইতে পারি না, আমার এমনই একটা অভ্যাস। তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই, আর বেশিক্ষণ বকবক করবো না। আর এই ঠান্ডার জন্য না মুখে একটু মানে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম, যেহেতু বেরোচ্ছিলাম। তো সেটা মানে হালকা, সেটা যে আমি তুলবো জল দিয়ে সে ক্ষমতা হয়নি, তাতে মুখ 12টা বেজে যাবে, কিচ্ছু করার নেই, সরি আমি তুলতে পারলাম না। লিপস্টিক সব রয়েছে, জাস্ট শুয়ে পড়বো। এই ঠান্ডায় আর কিচ্ছু পাচ্ছি না, মুখে এক ফোঁটা জল পর্যন্ত ঠেকায়নি, মানে ঠেকানোর ক্ষমতা নেই যাকে বলে। তো চলো শুয়ে পড়ি। ওই দেখো উঠে এসে শুয়ে পড়েছে, ও শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটবে, আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো, ঘুম এলে ঘুমাবো, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। কি হলো, ফোন রেখে দিলি নাকি? ও বাবা, ও আজকে ফোন রেখে দিল তাড়াতাড়ি, ভাবা যায় না ঠান্ডায়। তো আমি তো এখন ফোন রাখতে পারবো না, আমার তো ঘুম ধরবে না। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, জানি না আমি কিভাবে ভিডিও পোস্ট করব, কালকে ভিডিও কিভাবে পোস্ট করব, কোন ক্লিপটা আমি ভিডিওর মানে ব্লগিংয়ের মধ্যে দেবো আর কোনটা আমি এমনিই পোস্ট করব, সেটা এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না। তাও বলে রাখি, এসেছিলো অ্যাকচুয়ালি আজকে রচনা ব্যানার্জি, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো রচনা ব্যানার্জি এসেছিলো তারকেশ্বরে প্রকৃতি মেলায়, তো সেটা দেখতেই আমরা গিয়েছিলাম। আর যে লেভেলের ভিড় ছিল, যে কি বলবো তোমাদেরকে, মানে আমি যে দাঁড়িয়েছি না, পুরো চিপে দাঁড়িয়েছি, মানে যে একদম ঠেলে দাঁড়িয়েছি, মানে বসার তো জায়গা পাইনি, যেহেতু গেছিলাম আমরা। মানে রচনা ব্যানার্জি অ্যানাউন্স করেছিল, মানে সব সোশ্যাল মিডিয়া অ্যানাউন্স করেছিল যেটা হচ্ছে 8:30টার মধ্যে আসবে, আমরা মোটামুটি 8টার মধ্যে পৌঁছে গেছি। তো সেখানে ভাবলাম যে যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও হবে। তো গিয়ে দেখছি কি ভিড়। আগের বছর প্রকৃতি মেলাতেও কিছু সেলিব্রিটিরা এসেছিল, তো এতটা ভিড় আমি দেখতে পাইনি রচনা ব্যানার্জিকে দেখার জন্য, যে হারে ভিড়টা হয়েছিল। তারপরে তো রচনা ব্যানার্জি উঠলো তখন 9:30 বাজে, তার আগে তাপস সিনহা নামে যে গায়ক, তো তিনি গান গাইছিলেন। তো তারপরে রচনা ব্যানার্জি উঠলো, ওঠার পরে আমরা কিছুটা দেখে, পুরোটা দেখিনি, মনে হয় 10টা পর্যন্ত দেখেছিলাম, 9:30টায় উঠেছে, 10টা আধ ঘন্টা ছিলাম, চলে এসেছি। মানে কিভাবে যে, আর এই পিঠটা আমার, এই পিঠের এই মানে এই সোজা পিঠের যে এই জায়গাটা, মানে কিভাবে দেখাবো তোমাদেরকে বুঝে উঠতে পারছি না, এত ব্যথা, মানে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ব্যথা। মানে মনে হচ্ছে যেন, কি বলবো, ওইখানেই মনে হচ্ছে আমার পিঠের ওপরে কেউ দাঁড়িয়ে পড়লে ভালো হয়, এরকম অবস্থা। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি তোলো, দাঁড়িয়ে আছে যারা তাদের বেশি কষ্ট হচ্ছে, যারা বসে আছে তাদের তো অত কষ্ট হয়নি। আর ওই ভিড়ের মধ্যে গরম করছিল, ঠান্ডা মানে গরম না করলেও ঠান্ডা করেনি, ঠান্ডা লাগেনি এতটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি বকবক করবো না, তারপর তো আসার সময় রুটি তরকা কিনে নিয়ে এলামই, এসে খাওয়া দাওয়া হলে এবার শোবো। চলো টাটা, সবাই ভালো থেকো, আর বেশি বকবক করে টাইমটা লস করবো না, টাটা।